নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নিরামিষের দিনগুলোতে যদি একঘেয়ে সয়াবিন খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি সয়াবিনের একদম নতুন স্বাদের মুইঠা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটি আমরা দেখে নিই। আমি সয়াবিন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম গরম জল এবং তার মধ্যে কিছুটা নুনও আমি দিয়ে দিয়েছি। এবার সয়াবিনটা ভালোভাবে ভিজতে টাইম দেব। নিয়ে নিয়েছি আলু, সেটা আমি পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল এবং এর মধ্যে আলুগুলো দিয়ে আমি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, এই সময় আমরা সয়াবিনের মুইঠাটা বানিয়ে নিই। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন। এটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। সবার শেষে দেবো বেসন দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে মুইঠা শেপে তৈরি করে নেব। এবার এই মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব হালকা আঁচে। মুইঠা বানানোর প্রসেসটা আমি ভিডিও তুলে রেখেছিলাম, কিন্তু সেই ক্লিপটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, মুইঠাগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন ও তেজপাতা। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেওয়ার পর একটুখানি নুন দিয়ে সেটা ভালোভাবে আমি হালকা করে ভেজে নেব। যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি, তাই আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে বেশ মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যখন আমার মশলা থেকে তেল ছেড়ে আসবে জানবো আমার মশলা কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু চিনি, কারণ চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা থাকে, আর দিয়ে দিলাম একটুখানি নুন। মশলা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, আমি প্রায় সব নিরামিষ রান্নাতেই কসুরি মেথি দিয়ে থাকি, তাই এর মধ্যেও দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। এবার খুব সুন্দর করে হালকা একটু করে জল দিয়ে রান্নাটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে টাইম দেব। আপনারা দেখতে পেলেন এর মধ্যে আমি খুব একটা বেশি মশলা দিইনি, কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই এর মধ্যে গরম জল অ্যাড করবেন। এরপর আমার দেখুন ঝোল ফুটে এসেছে। এবার আমি মুইঠাগুলো একে একে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং ভালোভাবে এটা মিনিট 5-6 আমি ফুটিয়ে নেব হালকা একটু ঢাকনা দিয়ে। আমি আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই লাস্টের দুটো ইনগ্রেডিয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো দিতেই হবে। এবার দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত